প্লাস বি স্কয়ার সমান 4 দেওয়া আছে নাকি? আবার দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8। এদিকে মনোযোগ দাও। এখান থেকে এই মান থেকে আমরা কি করব? এদিকে দেখো, এই মান থেকে আমরা একটু কাজ করব। এটারে সূত্র আকার লেখা যায় না। দেখো তো a স্কয়ার লেখা যায়, এটারে b স্কয়ার লেখা যায় এভাবে। পরে এভাবে বাংলায় লেখা যায় তো, এদিকে a2 স্কয়ার a স্কয়ার পাওয়ার স্কয়ার মানে 2 ইনটু 2 4 হয়নি? সূত্র মনে আসেনি? সূত্রে 2 a মানে হলো প্রথমটা, b মানে হলো দ্বিতীয়টা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্রটা হলো কি a প্লাস b হোল স্কয়ার। এখন কথা হলো ওইটা তো সূত্র আমরা করেছি, আমাদের a স্কয়ার b স্কয়ার আছে একটা, আমরা এখানে লিখছি কয়টা? আমাদের আছে একটা, লিখছি কয়টা? আমরা বেশি লিখছি কয়টা? একটা। আবার এই মাইনাস করে দিলাম, তাহলে আমাদের এই উপরে মানটার কোনো পরিবর্তন হবে না। তো এটা আমরা সূত্র আকারে a প্লাস বি হোল স্কয়ার লিখবো, a প্লাস বি হোল স্কয়ার। আর এটাকে যদি আমরা একটা ব্র্যাকেটের উপর স্কয়ার দিই দুটোটা, দেখো হয় কিনা। আর আমাদের এখানে যদি আবার একটু কল্পনা করো, এটা পুরোটারে যদি আমরা এ ধরি, সূত্রটা মনে আছে কিনা? এ স্কয়ার। আর এটাকে যদি বি ধরি, মাইনাস বি স্কয়ার। সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্রটা মনে আছে? আমরা এই সূত্রেতে এখন ভাঙাবো এটাকে ধরছি তো, ধরবো আমরা এ, তাহলে এ প্লাস বি ইন্টু ইন্টু মানে ব্র্যাকেট দেব, আবার এ লিখবো এ মাইনাস বি আর ইকুয়াল টু হলো 8। এবার দেখো এখানে মজার বিষয়টা কি, এদিকে দেখো উপরে এই মানটা এই জন্য পরে দেওয়া, পরেও আমি আগে লিখছি। কেন লিখছি? এই মানটার মান কত? 4 না? অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস a বির মান কত? 4 না? এখানে এই মানটা 4 বসাবো। কত বসাবো? 4। তাহলে a স্কয়ার মাইনাস a বি প্লাস আর b স্কয়ারটা থাকবে, এর মানটা আমরা বের করে নিতে পারবো। 4 গুণ আছে, ওইদিকে পাঠালে কি হবে? গুণ থাকলে কি হয় বলো তো? গুণ থাকলে ভাগ হয়। গুড, গুণ থাকলে আমরা ভাগ করব। ভাগ করতে পারো? আর তাহলে যদি 8 কে যদি 4 দ্বারা ভাগ করো, তাহলে ভাগফল কত হবে? 2 হবে। ভাগফল কত হবে? 2। আমরা এটার মান পাই গেলাম 2। এবার আমরা ক নাম্বার, মনে করো আমরা ক নাম্বার অঙ্কটা করব। ক নাম্বারে কি কইছে? এটাকে আমরা 1 নং সমীকরণ দিই, আবার এটাকে আমরা 2 নং সমীকরণ দিই। এবার ক নাম্বারে কি কিসের মান বাইর করতে কইছে বলো তো? দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার। এই দেখো a b এর মান বাইর করতে কোনে, a b এর আগে প্লাস আছে, এখানে a b এর আগে মাইনাস আছে। যদি আমরা দুটো যোগ করে দিই, তাহলে আমরা বের করে নিতে পারবো। তো লিখি 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। করি। যোগ তো করতে পারো। এদিকে দেখো 1 নং হলো কি এটা আবার লিখবো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত? 4। আর এটা হলো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার 2। এবার যোগ করো। যোগ করলে এখানে একটা কয়টা হইছে? দুটো হইছে না? 2। এটা চলে যায় প্লাস 2 b স্কয়ার আর 4 আর 2 যদি আমরা যোগ করি তাহলে 6। এই দুটো থেকে আমরা 2 কমন নিই, যেহেতু আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বাইর করতে বলা হয়েছে। এটা কোন অবস্থা আছে? এটা মানটা 2টাকে ওইদিকে পাঠাই দিলে কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত হবে? 6 ডিভাইডেড বাই 2। কত বাইর হইছে আমাদের? 3। কত ভাগ করলে কত? 3। এরপরে আমাদের আরেকটা মান বাইর করতে কইছে। এটা কিসের মান বাইর করতে কইছে? a b এর মান। এখন a b এর মান আমরা আবার 1 নং থেকে 2 নং বিয়োগ করে দেব। কি করব? আমি এখানে সংক্ষেপে লিখতেছি 1 নং বিয়োগ 2 নং, অর্থাৎ 1 নং থেকে আমরা 2 নং বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে আমরা কি পাবো? a b এর মানটা পেয়ে যাব a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু হলো 4। কত? 4। আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2।
এখন কি করব? বিয়োগ করব। বিয়োগ করব। বিয়োগের সময় নিচে চিহ্ন বদলে যায়, যেমন এটার আগে প্লাস আছে এটা মাইনাস হবে, এটার আগে মাইনাস আছে এটা প্লাস হবে, এটার আগে মাইনাস আছে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে a স্কয়ার চলে যায়, b স্কয়ার চলে যায়, আর এখানে একটা ab, এখানে একটা ab, কয়টা ab হলো 2ab, আর 4 থেকে 2 গেলে কত থাকে 2, আর উপর দিকে 2 দ্বারা ভাগ করলে ডাইরেক্ট করে ফেলতেছি, যেহেতু আমাদের জায়গা শর্ট। ab সমান কত 1, 2 রে 2 দ্বারা উপর দিকে ভাগ করলে কত 1। তাহলে আমাদের হয়ে গেছে অঙ্কটা।